প্রিয় দর্শক সবাইকে সাদরমত জানাচ্ছি আরটিভি সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রথম টি-20 ম্যাচ। এবং রাজশাহীতে ওয়ানডে সিরিজ হারার পরে বাংলাদেশ যখন পাখির চোখ করেছিল টি-20 সিরিজকে, সেটি আর প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রথম ম্যাচেই বাংলাদেশকে পরাজয় বরণ করতে হয়েছে। 161 রানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার 25 রান দূরে থামতে হয়েছে টাইগ্রেসদের। এবং এই ম্যাচটি হেরে স্বভাবতই যারা নারী ক্রিকেট দলের সদস্যরা আছেন তারা হতাশ। আমরা আজকের এই ম্যাচটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক রাফিদ চৌধুরী। রাফিদ, এই ম্যাচে বাংলাদেশ ঠিক কোথায় হেরেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় এটা শেষের দিকে বোলাররা হারিয়েছেন বোলিং এ। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছে এবং হচ্ছে মানে বাজে বোলিং বলাটা ঠিক হবে না আসলে। তারা আসলে খেই হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। শ্রীলঙ্কা দল এক্সিলেন্ট ব্যাটিং করেছে আর বাংলাদেশের টপ অর্ডার, যেটা মোটেই প্রত্যাশা, শুরুটা ভালো ছিল, প্রথম 4 ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছিল, কিন্তু সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেনি। সেই দিকে প্রাপ্তি বলতে স্বর্ণার 50, কিন্তু এই ব্যাটিং বোলিং উভয় সাইডেই আমাদের ডেথ ওভার আমাদেরকে ডুবিয়েছে আর টপ অর্ডার আমাদেরকে ডুবিয়েছেন। টসে জিতে বাংলাদেশ আসলে এই ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সেটা আসলে ঠিক কি কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? পরবর্তীতে 160 রানের বেশি যে চেস ছিল সেটা বাংলাদেশ চেস করতে পারল না। তো এই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা ঠিক কতটুকু বাংলাদেশের জন্য ফলপ্রসূ হয়েছে? আমার কাছে মনে হয় টস জিতার সিদ্ধান্তটা সঠিকই ছিল, কারণ যেভাবে শুরুর দিকে বোলিং করেছিল বাংলাদেশ দল, আমার কাছে মনে হয়েছিল 120-130 রানের মধ্যেই শ্রীলঙ্কা দল গুটিয়ে যেতে পারে, কারণ 10 ওভারে মাত্র 880 রান ছিল শ্রীলঙ্কার। সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে শেষ 10 ওভারে গিয়ে সেটা ঠেকেছে প্রায় প্রায় সেই 10 ওভারে 93 রান তারা সংগ্রহ করেছে। এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি বোলারদেরই যে ডেথ ওভারে যেটা বললাম তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতার সুযোগটা তারা নিয়েছে, সুযোগটা নিয়ে তারা কাজে লাগিয়েছে। এবং আমার আমার কাছে টসকে আমি কোনোভাবেই দায়ী দিতে পারবো না, কারণ হচ্ছে টস সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রথম 10 ওভারে বাংলাদেশি বোলাররা ভালোভাবেই বুঝিয়েছিলেন। আনফরচুনেটলি সেটা কাজে লাগেনি, পরিকল্পনাটা তারা কাজে লাগাতে পারেননি। দুটি দলই তো আসলে সামনে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আসলে এই টুর্নামেন্টটা খেলছে। এবং আজকে আমরা দেখছিলাম যে শ্রীলঙ্কার যারা ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে এসেছেন, তারাও বলছিলেন যে এই কন্ডিশনটা ইংল্যান্ডের কন্ডিশনের সাথে অনেকটাই সিমিলার। আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা তো আর নতুন কিছু না। যারাই এসেছেন এখানে সেই শুরু থেকে ২০১৪ সালে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এখানে যারাই এসেছিলেন, ক্রীড়া সাংবাদিক বলুন বা ক্রিকেটার বলুন, ইনফ্যাক্ট চন্ডিকা হাথুরুসিংহে যখন দ্বিতীয়বার বাংলাদেশে এসেছিলেন শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে, তখনও তিনি এসে বলেছিলেন এখানে যে এত সুন্দর একটা মাঠ আছে তিনি সেটা জানতেন না। তাকে সেটা কখনো দেখানো হয়নি। তো এটা তো আর নতুন কিছু না। আর সিলেটের আবহাওয়া তো সবারই জানা। যদিও ইদানিংকালে একটু যারা স্থানীয়রা যারা আছেন তারা বলেন যে গরমটা একটু বেশি, বাট সিলেট স্টেডিয়ামে এলে সেটা কখনোই সেটা মনে হয় না, এবং আজকের ওয়েদারটাও সেটারই প্রমাণ দিয়েছিল আর কি। আজকে নাহিদের কথা আলাদা করে বলতে হয়। নাহিদ আজকে শততম ম্যাচ খেলেছেন। তার তো একজন নারী ক্রিকেটার হয়ে এত লম্বা একটা ক্যারিয়ার বিলং করা, সেটা আপনি ঠিক কি চোখে দেখছেন? অবশ্যই এটা ইতিবাচকভাবেই দেখা উচিত। কারণ একটা লম্বা একটা ক্যারিয়ার গড়েছেন। আমি চাই সেটা আরো ২০০তম ক্যারিয়ার হোক, এবং তিনি তার এই অর্জনটা নারী ক্রিকেটের অবশ্যই একটা মাইলফলক এবং অনুপ্রেরণা বা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটা অবশ্যই পরবর্তী জেনারেশন হয়তোবা আরো লম্বা ইনিংস ক্যারিয়ারও দেখা যেতে পারে। আমি সর্বশেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সিলেটে আসলে ম্যাচ হলেই প্রচুর সংখ্যক দর্শক হয়, এরকম একটা রীতি আগে ছিল। তো আজকের ম্যাচে আমরা ঠিক সেরকম দর্শক দেখতে পেলাম না। এটা কি আসলে প্রচার প্রচারণার অভাবের কারণে, নাকি ক্রিকেট থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন? না, নারী ক্রিকেটে এমনিতেও দর্শক সংখ্যা কম হয়। এটা শুধুমাত্র সিলেট না, এটা সব জায়গাতেই দেখা যায়। আর আমাদের ওই অর্থে প্রচার প্রচারণার তো একটা ঘাটতি তো সবসময় দেখা যায়। ছেলেদের ক্রিকেট নিয়েও যে খুব যে প্রচার প্রচারণা হয় তেমন কিন্তু বলব না। কারণ হচ্ছে যারা মানে বাংলাদেশ পুরুষ দলের খেলা যখন থাকে তখন হচ্ছে দর্শকরা নিজ তাগিদেই আসেন। টিকেট কোথাও পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা দর্শকরা নিজ তাগিদেই দেখেন। কারণ তাদের ভালোবাসার জায়গাটা ওইটা। তো নারী ক্রিকেটে ওই জায়গাটায় এখনো পৌঁছাতে পারে নাই। যদিও ছেলেদের চেয়ে নারী ক্রিকেটের সাফল্যটা একটু বেশি। কারণ একবার আমরা এশিয়া কাপ জিতেছি নারী ক্রিকেটের মাধ্যমে। তারপরেও এখনো ওই পর্যায়ে তারা পৌঁছাতে পারেনি। হয়তোবা অদূর ভবিষ্যতে পৌঁছাবে। বাট এটা এমন না যে প্রচার প্রচারণার ঘাটতি। প্রচার প্রচারণার ঘাটতি আগেও ছিল। ভবিষ্যতে থাকবে কিনা জানি না। আ নিশ্চয়ই সেটা গুছিয়ে ফেলবে নতুন বোর্ড। কিন্তু ওই এখানে প্রচার প্রচারণা কোনো মুখ্য বিষয় না। মেয়েদের ক্রিকেটে এমনিতেই দর্শক সংখ্যা কম থাকে। কি মনে হয় বাংলাদেশ কি সেকেন্ড ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে?
অফকোর্স ঘুরে দাঁড়ানোর বেশ ভালো চান্স আছে তাদেরকে। আজকের ম্যাচে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যদি তারা শুধরে ফেলে অবশ্যই পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ। জানাচ্ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রথম টি-20 ম্যাচের খবর, এবং বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে এবং স্বাভাবিকভাবেই সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই, এবং সেখানেই পাখির চোখ করবেন যারা ক্রিকেটাররা আছেন, এবং সে পর্যন্ত বাংলাদেশ ঠিক কি করে সেটা নিয়েই আসলে দেখার আগ্রহ থাকবে দর্শকদের। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। খুদা হাফেজ।